হ্যালো বন্ধুরা, আজকে হবে লতি দিয়ে মাছ পাতুরি। লতি আলু তো একটুখানি লতিও দেওয়া, আলুও দেওয়া হয়েছে, লতিও দেওয়া হয়েছে, আর এদিকে নেওয়া হয়েছে মাছটা শুধু নুন হলুদ দিয়ে মাখানো রয়েছে, ওপরে একটু ধনেপাতা কুচি কেটে দেওয়া হয়েছে। আর মশলা দেওয়া হবে লঙ্কা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ আদা বাটা করে। লঙ্কা আর রসুনটা বেটে দিয়েছে একদম মিহি করে, আর পেঁয়াজটা আদা বাটা করা। পাতুরির জন্য পাতাটা একটু ছেঁকে নিতে হবে। দেখুন আমার শাশুড়ি মা কীভাবে পাতাটা ছেঁকে নিচ্ছে। দেখুন এবার পাতার ওপরটা এইভাবে ছিঁড়ে নিচ্ছে, তাহলে ভাজ করতে সুবিধা হবে। আর এই যে কলার দড়িটা আছে এটা দিয়েই বাঁধবে। মশলার মধ্যে সরষের তেল দিয়ে দেবে, দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেবে। আর একটু হলুদ আর নুন দিয়ে দিল, এবার ভালো করে মাখতে থাকে। ঠিক এইভাবে মেখে নিয়েছে ভালো করে, এবার পাতায় সাজিয়ে নেবে। দেখুন এইভাবে ঠিক কলা পাতায় সাজিয়ে নিচ্ছি। এর মধ্যে একটা মাছ ভাজা আছে, কারণ আমার বর কাঁচা মাছ খায় না, তাই জন্য ওর মাছটা ভেজে তারপর দিয়ে দিয়েছে। কালকে রাত্রেবেলা মুসুর ডাল ভিজিয়ে রাখো, কালকে মুসুর ডালের পাত্রে করে কলা পাতাটা নষ্ট করে রাখো। দেখুন এইভাবে ঠিক ভাজ করবে। বাঁধা তৈরি হয়ে গেল। এবার এখানে ফ্রাই প্যানে বসিয়ে দেবে। এটা আস্তে আস্তে হবে, জোরে দেবে না, তাহলে মাছটা ভেতরে কাঁচা থেকে যাবে। একদম আস্তে আস্তে 40 মিনিটের মতো সময় লাগবে। আমাদের পাতুরি কমপ্লিট, এবার নামিয়ে খুলে নেব। তো চলুন দেখা যাক ভেতরের কালার কেমন এসছে। দেখুন ঠিক পাতাটা এইভাবে পুড়বে, এক পিঠ পুড়ে গেছে, আবার আরেকটা পিঠ হচ্ছে। দেখুন একদম সিমে দেওয়া রয়েছে গ্যাস, দেখুন একদম আস্তে করে দেওয়া রয়েছে। এটা 20 মিনিট হয়ে গেল, আরও 20 মিনিট এরকমভাবে হবে একদম আস্তে করে দিয়ে। দেখুন পাতাটা খুলে এইভাবে দেখছে, কিন্তু একটুখানি খুলেছে, বেশি খোলেনি, এইখানে খুলেছে। তো দেখছে এখানে একটু একটু জল রয়েছে, এই যে দেখুন
তার মানে হয়নি, আরও একটু হবে। পাতুরির জামা কাপড় খোলা হচ্ছে, দেখুন। দেখুন, তো চলুন, কেমন হয়েছে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম আরও পাতুরি দেখতে চাইলে আমাদেরকে কমেন্টে জানাবেন।